আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এখানে আসার পূর্ব মুহূর্তেও জানতাম যে এটা একটা নিষিদ্ধ সংগঠন। ভ্রান্ত দল। নিষিদ্ধ সংগঠন এটাই আমি জানতাম, কারণ যেখানে আমি চলাফেরা করতাম এটার কথা শুনলেই এরকম নেগেটিভ ছড়াইতো, বলতো। আমি ওইটাই বিশ্বাস করতাম। আসলে এখানে আসার পর দেখলাম না, সম্পূর্ণ উল্টা। আমি যতটুকু মানে কোরআন হাদিস জানি, মাদ্রাসা ছাত্র হিসেবে যতটুকু পালন করি, আমার জন্য আরও মানে কমপক্ষে 10 বছর আগে এটা দরকার ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও 10 বছর আগে যদি এটা আমি পেতাম, হয়তোবা আমি নিজেকে আরও সেইভাবে গড়তে পারতাম, ইসলামের জন্য আরও কিছু করতে পারতাম। তো এখন আমি আসলে আমাদের ইমাম সাহেবের কথা শুনলাম এবং আমার কাছে খুবই ভালো লাগছে। এজন্য আমাকে যদি ফর্ম নাও দিতেন, তারপরে আমি জয়েন করতাম। আলহামদুলিল্লাহ। তা আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শান্তি, শৃঙ্খলা এবং ঐক্য প্রতিষ্ঠা করা হচ্ছে হিজবুত তাওহীদের লক্ষ্য উদ্দেশ্য। আসলে এই তিনটার মূল পুঁজিটা কি? এই তিনটা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কি পুঁজি লাগবে, এটা যদি আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি একজন আলেমে দ্বীন, মাওলানা মিজানুর রহমান, মিজান ভাই। ওনার কথাগুলি আপনারা শুনলেন। এখানে উনি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দেব আমি। মাদ্রাসার আলেমদের, এখন তো মাদ্রাসা তো দুর্ভাগ্যজনকভাবে এক আল্লাহ, এক রসুল, এক কিতাবের অনুসারীরা টুকরা টুকরা হয়ে গেছে, নানান কিসিমের মাদ্রাসা হয়ে গেছে। এটাকে ইংরেজিতে আপনি বলতে পারেন স্কুল অফ থট, চিন্তা ভাবনার বিভিন্ন স্কুল হয়ে গেছে। চিন্তাগুলি ছিল একদিকে, এখন হয়ে গেছে বিক্ষিপ্ত। কাওমি মাদ্রাসার আলেমদের ধরেন আকিদা বা আখলাক বা তাদের চিন্তা ভাবনা একরকম, আবার আলিয়ার এদের কিন্তু আরেক রকম। আমি সকল আলেমদের প্রতি যে কথাটা, ওনারা অনেকে, বিশেষ করে কাওমি মাদ্রাসা, ওনারা লাগছে আমার বিরুদ্ধে। আলিয়া মাদ্রাসা খুব একটা না, কিন্তু কাওমি মাদ্রাসা এরা লাগছে বেশি। দেখেন, আলেমদের সাথে যে কথাটা, যে মাদ্রাসায় আপনারা কোরআন হাদিস শিক্ষা দিচ্ছেন, একটা বাচ্চা 6 বছর 8 বছর থেকে 30 বছর পর্যন্ত কঠোর সাধনা করে ভাষাতত্ত্ব শিক্ষা করছেন, উচ্চারণ তত্ত্ব শিখছেন, গ্রামার শিখছেন, তাফসির শিখছেন, হাদিস মুখস্থ করছেন, এরপরে ফেকা গ্রন্থ মুখস্থ করছেন। এই যে টোটাল এলেম হাসিল করছেন, এত কষ্ট করে তারা বেরিয়ে আসছেন মাদ্রাসা থেকে। তো বেরিয়ে এসে তারা কি করছেন? দুর্ভাগ্যজনক, এই কথাটাই কিন্তু আমি কিন্তু এই কথাটা বোঝানোর চেষ্টা করছি। বেরিয়ে এসে ওনারা আবারও ওই কোনো একটা মাদ্রাসা শিক্ষকতা করছেন বা কোনো একটা মসজিদে ইমামতি করে জীবন পার করে দিচ্ছেন। আল্লাহর দ্বীনটাকে জমিনে প্রতিষ্ঠা করে রাষ্ট্র চলবে আল্লাহর কোরআনের হুকুম মোতাবেক। আপনারা যারা ইসলামের বিধান জ্ঞান রপ্ত করবেন, আপনারা রাষ্ট্রীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করবেন, কারণ রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র। আপনারা আদালতে বিচার ফয়সালা করবেন, আপনারা অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন, আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ, অর্থাৎ সকল ক্ষেত্রে জুমার নামাজে আপনারা যেমন খুতবা দিবেন, বয়ান দিবেন, তেমন বিচারও করবেন। মানুষের অর্থনৈতিক সংকটও দূর করবেন, পারিবারিক সমস্যাও দূর করবেন। এই বিচার ফয়সালা আপনাদের হাতে। তাহলে আপনারা থাকবেন সম্মানের, ইজ্জতের জায়গায়। সেখানে আমাদের আলেমরা আজকে মানুষের দান খয়রাতের দিকে মুখাপেক্ষী হয়ে গেছে। এই কথাটাই দুঃখজনক কথা ভাই। আমার কথা কিন্তু মিজান ভাই, আমার কথা কিন্তু এখানে। এই দুর্ভাগ্যজনক ইতিহাস আজকের না, এটা ব্রিটিশরা যখন আমাদেরকে সামরিক শক্তি বলে, যখন আমরা মিলিটারিলি ওদের কাছে ডিফিটেড হয়ে গেলাম, তখন তারা আমাদেরকে পায়ের নিচে দিয়ে তারা এই ব্যবস্থা করেছে। এখন আমি বারবার যে সুনির্বন্ধ অনুরোধ করছি আমাদের উলামায়ে কেরামকে, আপনারা আমাদের সম্পর্কে মানুষকে মিসগাইড করেন না। আমার মতো লোক, আমি আজকে সাধারণ শিক্ষিত হই, বাট আমি কোরআন স্টাডি করি। কোরআন স্টাডি না করলে তো আমি ইসলামের কথা বলতে পারি না। আমি আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে ডাকছি। কোরআনের আয়াত আছে যে সিরাজুম মুনিরা এবং রসুল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দানকারী। এবং আল্লাহ কোরআনে বলেছেন সবিলি রব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে উত্তম যুক্তি এবং হিকমত সহকারে, এবং নিজে বলে আমি মুসলিম। তাহলে আমি নিজেকে নিয়োজিত করেছি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য। আমি তো আপনাদের কাছ থেকে একটা আশীর্বাদ পেতে পারি, দোয়া পেতে পারি, নাকি? এখন আমার দাড়ি ছোট কেন, আমার মেয়েরা মিটিংয়ে আসে কেন, এই সমস্ত ছোটোখাটো ব্যাপারগুলি নিয়ে আপনারা যদি
আমাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে জনগণের মধ্যে আমার ব্যাপারে মিথ্যা রটনা করে দেন, তাহলে ইসলামের কথা বলার জন্য মাঠে কে নামবেটাকে? আমাদের তরুণরা তো আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বিভিন্ন আন্দোলন করে তারা গণতন্ত্র আমদানি করেছে, সমাজতন্ত্র আমদানি করেছে, সুদভিত্তিক অর্থনীতি কায়েম করছে। আমি তা প্রত্যাখ্যান করে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চাই। আমাকে আলেমরা আমার জন্য দোয়া করা উচিত আমি মনে করি ওনারা। আর ছোটোখাটো ব্যাপারে যদি মতপার্থক্য থাকে ইনশাল্লাহ সময়ের পরিপ্রেক্ষিতে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওনারা তা না করে ওনারা একচেটিয়াভাবে সাধারণ জনগণের মধ্যে আমার জীবনটাকে একেবারে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন, যে এই লোকটা নাস্তিক, এই লোকটা কাফের, এরে উচ্ছেদ করো ইত্যাদি ইত্যাদি করো। তো মাওলানা মিজানুর রহমান ভাই, আমি আপনার প্রসঙ্গে বলবো, আপনার মতো আলেম, ওরা বলে তোমাদের আন্দোলনের আলেম কই? শত শত আলেম আছেন, আলেম যারা আল্লাহর দ্বীনের জ্ঞান হাসিল করেন এবং সেই জ্ঞানকে যারা মানবতার কল্যাণে ব্যয় করেন। আমাদের এই মাওলানা মিজানের মতো এরকম বহু আলেম আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তো ওনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। শৃঙ্খলা, ঐক্য, আনুগত্যের জন্য মূল সূত্র কি? সেটা হচ্ছে আল্লাহর দেওয়া তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো বান্দা এই স্বীকৃতি দিল তখন বান্দার হৃদয়ের পরিবর্তন ঘটল। তার ভেতরে যে ইবলিসের দাসত্ব করার এতদিন থেকে মানসিকতা ছিল সেখান থেকে তিনি পবিত্র হয়ে গেলেন। তারপরে তার কর্মে সেটা প্রকাশ পাওয়া শুরু করলো। আল্লাহ দ্বীনটা যখন তিনি ধারণ করবেন, সেটা যখন প্রতিষ্ঠা করবেন, তখন ওই দ্বীনের প্রভাবটাই এমন, যেমন সালাহ। আল্লাহ নির্দেশ দিলেন, যখন আমরা আজান দেয় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, দৌড়ে গিয়ে আমরা পাক সাফ হয়ে কাতার সোজা করি না? দৈনিক 5 বার যখন আপনি কাতার সোজা করবেন, আপনার চরিত্রের ভিতরে একটা ডিসিপ্লিন চলে আসলো। ধনী দরিদ্র, বড় ছোট ভেদা থাকে না। আপনি দেখেন নাকি কে ধনী কে দরিদ্র? নো। এই যে বর্ণবাদ দূর হয়ে গেল, আস্তে আস্তে চরিত্র চলে যাচ্ছে। আচ্ছা, যখন ইমাম সাহেব সামনে দাঁড়ালেন, ইক্তাদাইতুল বিহাজাল ইমাম, আল্লাহু আকবার, ইমাম সাহেবের আনুগত্য করলেন আপনি। ইমাম সাহেব কি কালা না সাদা, গরিবের পোলা না ধনীর পোলা, আপনি দেখেন সেটা? উনি যখন রুকু দেয় আপনি রুকু দেন, উনি যখন সেজদা দেয় আপনি সেজদা দেন। তাহলে আপনার আনুগত্যটা হয়ে গেল। আপনি যখন সেজদা দিতে যান তখন আপনাকে মনে রাখবেন সুবহান রাব্বিয়াল আলা, হে মহান রব্বুল আলামিন, তুমি উচ্চ মর্যাদাবান, আমি ক্ষুদ্র নগণ্য বান্দা, আমার অস্তিত্বকে আজকে আমি তোমার রাহে আমি বিলিয়ে দিলাম। এই যে সেজদা মানে আনুগত্য করার প্র্যাকটিস, এইগুলো যখন আপনার চরিত্রে ক্রমান্বয়ে গাঁথতে থাকবে, আপনি যখন ইমামের কথা শুনবেন, আমিরের আনুগত্য করবেন, আপনি যখন দিন প্রতিষ্ঠার জন্য জানমাল দেওয়ার জন্য যখন আপনি পাগল পারা হবেন, তখন অটোমেটিক্যালি আপনার ভিতরে আর স্বার্থপরতা থাকবে না। আপনি খালি দিতে চাইবেন। আর যারা কাফের তারা খালি নিতে চাইবে। এখানে আমাদের 1,500 লোক 2,000 লোক, এখানে সবাই যদি বলে 2 টাকা হোক 5 টাকা হোক, এই আমি দেবো, আমি নেব না, আমি না খাই থাকলেও নেব না, আমি দেবো, এখানে টাকাটা নেওয়ার লোক থাকবে? আর সবাই যদি বলে আমার দে খালি দে, মারামারি করে 10 জন খুন হবে খালি এখানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মধ্যে প্রথম শিক্ষা দিচ্ছেন, তোমার জান মাল দিতে হবে, দেওয়ার প্র্যাকটিস করো। এই আত্মার পরিশুদ্ধি শুরু হলো, এটার নাম তাসকিয়ায়ে নাফস, নাফসের পরিশুদ্ধি হলো। যাকাত শব্দের অর্থ হলো জাকিয়া থেকে, মানে পরিশুদ্ধ হওয়া। যাকাত মানে পরিশুদ্ধ হওয়া। মানুষ দুনিয়ার প্রতি লোভাতুর, দুনিয়ার প্রতি কামনায় বাসনার, দুনিয়ার সম্পত্তির প্রতি মানুষ থাকে। মানুষ স্বার্থপর আত্মকেন্দ্রিক এমনি হয় না। ইসলামের জীবন ব্যবস্থা এমন, আপনাকে জানমাল দিতে কেবল উৎসাহিত করে। তখন এই মানুষগুলি স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে যায়। এরপরে রোজা রাখো, বছরে 1 মাস খাইবা না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মুখ শুকায় জায়গা, জিহ্বা শুকায় জায়গা, এরপরও খায় না। আস্তে আস্তে তার চরিত্রের ভিতরে একটা স্বার্থপরতার দুর্গন্ধ দূর হয়ে যায়। এই লোকটা হয়ে যায় মুত্তাকি। শৃঙ্খলা আনুগত্য প্রতিষ্ঠা করার জন্য সূত্র একটা, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়া এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, বাস। এই জন্য রাসূল এবং সাহাবীরা ডাইনে বামে তাকান নাই, এক দেহ এক মন নিয়ে তারা লড়াই করে আগে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, বাস। সমাজ এমনি ঠিক হয়ে গেছে।